আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করতে আসছি মেজবান মুরগির মাংস আলু দিয়ে দেওয়ার আর কি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি রান্না করি। কড়াইতে চুলা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলা ভেজে নিব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু সুন্দর কালার আসার জন্য। আলুটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি চিকেনগুলোকে হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি লবণ দিই নাই, কারণ লবণ দিলে ভাজতে গেলে সম্পূর্ণ পানিটা ছেড়ে দিবে, এই জন্য আর কি আমি লবণ দিই নাই। আমি এখন চিকেনটা সুন্দর করে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু চুলাটা সম্পূর্ণ পাওয়ার বাড়িয়ে দিয়ে ভেজে নেব, কারণ এটা আস্তে বা মিডিয়াম আছে ভাজা যাবে না, কারণ ভাজতে গেলে চিকেনটা দিয়ে পানি ছেড়ে দেবে, তখন ভাজার যত সুন্দর ফ্লেভার সেটা আসবে না, সে শুধু সিদ্ধই হতে থাকবে। এই জন্য জালটা একদম সম্পূর্ণভাবে বাড়িয়ে দিতে হবে। আর চিকেনটাও ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমন করে রান্না করে খেলে আসলে লেয়ার মুরগি সবাই কিন্তু পছন্দ করে না, কিন্তু এভাবে সুন্দর করে যদি আপনি ভেজে আলুটাকে লাল লাল করে রান্না করা যায় আর সুন্দর করে, তাহলে কিন্তু কোনো গন্ধই থাকে না, আর খেতেও অনেক টেস্ট হয়। বুঝতেই পারবেন না যে আপনি আসলে দেশি খাচ্ছেন না বিদেশি খাচ্ছেন। আমি এখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটাও ভেজে নেওয়া হয়েছে। আমি যতটুকু তেল দিয়েছিলাম কড়াইয়ের ভিতরে ঠিক ততটুকু তেলই আছে, আমার কোনো তেলই লাগেনি। আমি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে গোটা মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একত্রে দিয়ে দিচ্ছি। জাস্ট 2 সেকেন্ডের জন্য ভেজে নেব এটাকে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। রান্না হলে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা পুড়ে যাবে। আর একটা খুব প্রয়োজনীয় কথা আপুরা ভাইয়েরা, যে সবজি দিয়ে পানি বেরোয়, যে মাংস দিয়ে পানি বের হয়, সেটা দিয়ে আমরা অবশ্যই কখনো প্রথমত লবণ দিব না, কারণ লবণ দিলে মাংসটা থেকে কিংবা সবজিটা থেকে সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দেবে, আর ওটা স্বাদটাও বেশি ভালো আসে না। অবশ্যই আপনারা লবণটা পরে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, তারপরে যেখানে আদার পেস্ট আছে, আদার পেস্ট 2 চামচ মতো। এখন আমি সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি সুন্দর করে মশলাটাকে ভুনিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই চিকেনটা খেতে এত মজা হয়, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা তো সবাই রাখি রান্না করি, একদিন হয়তো ভালো হয়, একদিন খারাপ হয়, এটাই সব কিছু আর কি, সব কিছুর সাথে। তবে এইভাবে যখনই রান্না করবেন না কেন, তখনই আপনি সেই খাবারটা স্বাদ অতুলনীয়ভাবে বেড়ে যাবে
ইনশাআল্লাহ। মাংসটাকে ভেজে নিতে হবে সুন্দর মতো করে, আর আলুটাকে লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আপনার অনেক ভালো লাগবে। মাংস থেকে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখন এই চিকেনটাকে অনেক সুন্দর করে মোনা মোনা করে নেব। আমি এর সাথে আলুটাকে দিয়ে দেব, তাহলে আলুর ভিতরে অনেক সুন্দর চিকেনের যে ফ্লেভারটা আছে ভাজা, সেটা আলুর ভিতরে চলে যাবে। আমি এখন মাংসটাকে সুন্দর করে ভুনিয়ে নিব, এক কথা কষাইয়ে নিব। দেখতে কত সুন্দর লাগছে দেখো তোমরা। জাস্ট অসাধারণ, এটা খেতেও অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। শাহী মুরগির ভোনা আমি মনে করি, কারণ এটা খেতে আসলে শাহী শাহী ভাব। আপনারা খেলে বুঝতে পারবেন, একদিন অবশ্যই ট্রাই করবেন বাসায়, অবশ্যই শাহী শাহী মনে হবে আপনাদের কাছে। এত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা, মাংস আলুটা কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিচ্ছে এবং কড়াটা একটু লেগেও আসছে, তার মানে আমার মাংস ভোনাটা বা কষানোটা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি অন্য প্যানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখন ভাত চড়াবো, এই জন্য ভাতের জন্য চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না সাদা পানিটা বের হয়ে আসে। আমার চিকেনটা হয়ে গেছে, ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন কিছু শুকনা জিরার টালা পোড়া দিয়ে দিচ্ছি, দিলে আরও ভালো একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্না হয়ে গেছে, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায়, অনেক অনুপ্রেরণা দেয়। প্লিজ আমার সাথে থেকো তোমরা সবাই, আমিও তোমাদের সাথে আছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ থাকবো। আমার রান্না অলমোস্ট ডান, আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে খাবারটা দেখতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। আর অবশ্যই তোমরা একদিন এভাবে শাহীভাবে মুরগি রান্না করে দেখবে, অনেক মজা লাগবে খেতে। সবাই তো আমরা লেয়ার মুরগি খাই না, পছন্দ করি না, কিন্তু মাংসটা আলুটা যদি সুন্দরভাবে একইভাবে ভেজে রান্না করা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খেতে। ইনশাল্লাহ তোমাদেরও ভালো লাগবে। আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি, তোমরা সাপোর্ট করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।